এদিকটা হচ্ছে অজয় বান, আর এইখান থেকে শুরু হয়েছে শুধু আলু। আলুর মানে কোনো সীমারেখা নেই, যেদিকে তাকাবে শুধু আলুর গাছ আর আলুর গাছ। তো চারিপাশে শুধু আলু আর ধান। তো এই পাশে একটা জমিতে দেখছি ধান লাগাই নাই, কি লাগাবে জানি না। তো চলো তার সাথে কথা বলেই জানি কিসের কি লাগাবে। এখানে চারপাশে এদিকে শুধু ধান আর ওইদিকে শুধু আলু রয়েছে, কিন্তু এই জমিটা ড্রাই শুকনো জমি। তো এখানে লাইন টানছে, কী লাগাবে দেখি। এখানে চাষি ভাই রয়েছে। ভাই কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। তা আপনি চারপাশে শুধু এখানে দেখছি ধান আলু জমি রয়েছে, তা আপনি এই জমিতে কী চাষ করবেন? তরমুজ। তরমুজ চাষ করবেন? হ্যাঁ। তো তরমুজের বীজ সম্বন্ধে কিছু বললেন, কোন তরমুজের বীজ ভালো হয়? আমরা কিরণমালাই লাগাই, কিরণমালা খুব ভালো হয়। আচ্ছা, কিরণমালা তরমুজ। কোনো নতুন কোম্পানি যদি পাই সেটা লাগাবো। আচ্ছা, তাহলে এখন মানে ভূমি রেডি, আপনার কি জমি পুরো রেডি হয়ে গেছে? হ্যাঁ, পুরো রেডি হয়ে গেছে। আমরা খোপ দিলেই হবে। শুধু মানে কিভাবে লাগাবেন একটু যদি দেখান ভালো হতো। এইটা আছে বান, এরকম জায়গায় খোপ কাটবে এরকম। আচ্ছা, এখানে একটা খোপ হবে, এরকম একটা হবে। আচ্ছা, এইরকম একটা এরকম হবে। একটা খোপ কত করে বীজ দিবেন? 3টে করে, 2টো করে। আচ্ছা, একটা খোপে 3টে করে বীজ দিবেন। হ্যাঁ, 2-3টে করে দিব। তো দেখেন এই সব জমিগুলো দেখেন এখানে ধান রয়েছে। যাই হোক, তরমুজে কি বুঝেছেন আপনি যে ধান বা আলু চাষ করেন নাই? তরমুজ যদি ভালো হয় তাহলে কেউ পারবে না। আচ্ছা, মানে ধানও পারবে না, আলু পারবে না, কেউ পারবে না। তার জন্য আপনি তরমুজ চাষ করছেন। হ্যাঁ। আমারও মানে একটা মনে প্রশ্ন, এত সব চারিদিকে সবুজ হয়ে রয়েছে, এই ভুঁইটা ফাঁকা পড়ে রয়েছে। তো আমি ওইখান থেকে বাঁধে থেকে ছুটে এলাম যে কী কারণ। তো দেখি না এখানে রয়েছে, তার জন্য কথা বলছি। তা তরমুজে মানে কীরকম লাভটা হয় আপনাদের? তরমুজে যদি ভালো তরমুজ হয়, যদি না ধসা লাগে, তাহলে প্রচুর হবে। আচ্ছা, এই তরমুজ উঠবে কখন? বিঘায় মানে 1 লাখ টাকার মাল হবে। বিঘা 1 লাখ টাকা মাল হবে। হ্যাঁ, আর খরচ আছে। এটা কি মাসে উঠবে মোটামুটি? এটা চৈত্র মাসে উঠবে। চৈত্র মাসে উঠবে তরমুজটা। হ্যাঁ। তো এটা কত বিঘা জমি আছে? এটা 2 বিঘা আছে। এটা একটা 2 বিঘার একটা জমি। হ্যাঁ। তো আমার এই ভাইটা মানে আমি চিনি না, চেনা পরিচিত হয়ে গেলো এখানে আসার পর। তো তরমুজ চাষ করবে। তো আপনারা সবাই দেখেন মানে কীরকম প্রসেসটা দেখেন। এইভাবে সব মানে লাইন দিয়ে আছে। আর ওই যে ভাই দেখালে এই যে এগুলো ছোটো ছোটো খোপ হয়, আর এই খোপে 2-3টে করে বীজ লাগে নাকি? 2-3টে। তো দেখাই যাক, এখন ভুঁইটা পুরো ফাঁকা পড়ে আছে। তো এই ভুঁই এখন মানে ভুঁই রেডি হচ্ছে, বীজ এখন আনা হয়নি, বীজ আনবে। আর ভাই বললো যে কিরণমালা বীজ কিরণমালা বীজটা মানে ভালো হয় নাকি? ভালো হয়। আর যদি নতুন কোম্পানি পাই তাহলে সেটাও নেবো। আচ্ছা। কিরণমালাটাই চলছে এখন। আচ্ছা, তো দর্শকরা দেখেন চারপাশে সবুজে ভরা, একটা জমি শুধু ফাঁকা, আর সেইখানে হবে তরমুজের চাষ। তো এটা সবুজ হবে কিছুদিন পর, হয়তো অপেক্ষা। আর কিছু বলতে হলে কামাল আছে ওখানে, ও বলবে। তো কিছুদিনের অপেক্ষা, এই ভুঁইটা সবুজ হয়ে যাবে। আপনার কোনো হয়তো ফাঁকা দেখছেন, কিন্তু এই ভুঁইটা ফাঁকা থাকবে না, এও সবুজ হয়ে যাবে। কিন্তু এগুলো যখন সবুজ হবে, এগুলো তখন সব মানে সাদা হয়ে যাবে, প্লেন ড্রাই হয়ে যাবে। তো দেখাই যাক তরমুজ চাষ হোক। ভাই এখন বীজ এখন দিবে। তো বীজ দেওয়ার পর গাছ কেমন হয় সেই রেজাল্ট আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আর ভিডিওটা দেখবেন, আর ভাইয়ের মুখে শুনলেন, আপনারা চাইলে এই প্রসেস চাষ করবেন।